সেই দিকে যাব ইনশাআল্লাহ। আমি এখন আলোচনার মধ্যে ঢুকে যাব। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করছে উদ্দেশ্য আছে না নাই? কি করার জন্য সৃষ্টি করছে বলেন তো? কথা বলে না। কি ঘোরাফেরা করার জন্য, নামাজ না পড়ার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য? তাহলে কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন? মানব এবং জিনকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। এবার আপনারা সাক্ষ্য দিবেন, দুইটা হাত উঁচু করে করেন তো। কে দিয়েছেন? কে দিয়েছেন? হাত নামান। জবান দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? দেহ দিয়েছেন কে? সৌন্দর্যতা দিয়েছেন কে? আপনার কি আছে? কথা বলে না। আপনার কি আছে? কথা বলে না। কি আছে? কিছু নাই। তাহলে এবার বলেন, কিছু নাই, ওই লোকটার বাহাদুরি কম আছে? কথা বলে না। বাহাদুরি কম আছে? বাহাদুরির কোনো কমতি নাই, ক্ষমতার কোনো কমতি নাই। আমি আলোচনা করব, আপনার সামনে আসতে হবে। গত বছর কিন্তু আলোচনা রাখা গেছিলাম, সে আপনার কুরআন এবং বিজ্ঞান সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, কিন্তু সে আলোচনাটা এই বছর সমাপ্ত করব। শুনতে রাজি আছি না নাই? আমি জানি এখানে অনেকে আমাকে চিনেন, গত বছর আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যুগে যুগে অনেক বাদশাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছে। বাদশা দুই প্রকার। কত প্রকার? কথা বলে না। কত প্রকার? কি বাবা, গত 15-20 বছর তো মিছিল মিটিং করতে পারেন নাই, এজন্য কি কণ্ঠ দুর্বল হয়ে গেছে? এখন পারবেন। আপনারা আমার সাথে বলবেন, বাদশা কত প্রকার? একটা হচ্ছে জালেম বাদশা, আর একটা হচ্ছে ইমানদার বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার বাদশা কে ছিল? ইমানদার বাদশা ছিল ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি বাদশা ছিলেন। কেউ কেউ বলেছেন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কেউ কেউ বলেছেন সমগ্র পৃথিবীর বাদশা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার বাদশার মধ্যে উতবা, সাইবা, ফেরাউন, কারুন, আবু জাহেল, ওরাও কিন্তু বাদশা ছিল। ঠিক না বেঠিক বলেন? এই দুই বাদশাহের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? কেমন পার্থক্য? আজকে আপনাদেরকে আমি কয়েকটা আলোচনা শোনায় যেতে চাই। মক্কাতুল মুকাররমাতে যখন গেলাম, যাওয়ার পর আল্লাহর বাইতুল্লাহ শরীফটাকে দেখার পর চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহ, তোমার বাইতুল্লাহ এত সুন্দর, আশেপাশে হাজারো হাজার মানুষ আল্লাহর সেই বাইতুল্লাহকে তাওয়াফ করছে। হুজুর, মক্কাতুল মুকাররমাতে কেন নারী পুরুষের কেন ভেদাভেদ নাই? কেন ভেদাভেদ নাই? একটাই কারণ, আল্লাহর বাইতুল্লাহর এত সৌন্দর্যতা, এত বারাকা, এত রহমত। বাইতুল্লাহ শরীফের দিকে তাকালে আপনার আমার পাশে কে দাঁড়িয়ে আছেন আর খেয়াল থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানের মধ্যে মানুষগুলোকে উঠাবেন, ওয়াইদাল কুবুর বু'থিরাত, মানুষগুলোকে যখন হাশরের ময়দানের মধ্যে উঠাবেন, কবরের ডাকনা সমূহ যখন আল্লাহ খুলে দিবেন, মানুষগুলি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ওই হাশরের ময়দানের মধ্যে উঠে যাবে। আমি তাফসীর ডিপার্টমেন্টের ছাত্র, অনার্স মাস্টার্স তাফসীর করেছি। আমি আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, বলতে পারেন হুজুর, উলামায়ে কেরামগণ বলে পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ হাশরের ময়দানে উঠবে, তাহলে কি আমাদের লজ্জা লাগবে না? আল্লাহ বলে, না না, কিসের লজ্জা? তুমি এমন পেরেশান হয়ে যাবে, আমলের জন্য দৌড়াবে, বিভিন্ন নবীদের কাছে যাওয়ার পর তোমাকে উত্তর দেব, লাস্তু লাহা, আমাদের পক্ষে আজকে সম্ভব নয়, তোমাদেরকে আমি কিছু করা সম্ভব নয়, আমার কাছে দায়িত্ব দেওয়া হয় নাই।
আল্লাহু আকবার বলেন। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পেরেশান হয়ে যাবে। দেখবেন দুনিয়ার জমিনে কতগুলি মানুষ রয়েছেন, বেশি টেনশন ফিল করলে, চিন্তা ভাবনা বেশি থাকলে দেখবেন শরীর শুকায়া যায়, অনেক জিনিস মনে থাকে না। মানুষগুলো যখন হাসরের ময়দানের মধ্যে উঠে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার দিবস কায়েম করবেন, মালিকি ইয়াউমিদ্দিন, আছে না নাই? কোন সূরা? ফাতিহা পড়েন, নামাজের মধ্যে ফাতিহা পড়েন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের কথা আল্লাহ বললেন, কিন্তু তোমরা তো বান্দা বিচার দিবসকে অস্বীকার করে ফেলেছো। তুমি বিচার দিবসকে অস্বীকার করো না, তুমি ঈমানদার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আছে না নাই? আল্লাহ বললেন ওয়া মালাইকাতিহি, প্রথম বললেন কি? বলেন তো কি বলেছি? আমান বলেন না কেন? ঈমান আনয়ন কার প্রতি বললেন? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, ঈমান আনতে হবে ফেরেশতা কুলের প্রতি, আল্লাহর কুদরতি জ্ঞানে যত ফেরেশতা রয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া কুতুবিহি, কিতাবের বহুবচন কুতুবিহি। আমাদের কুরআনের আগে তাওরাত, ইনজিল, জাবর যে কিতাবগুলো এসেছেন সবগুলি সত্যায়িত হয়েছে কুরআনুল কারীমের মাধ্যমে, সুবহানাল্লাহ বলে। এত বারাকা কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কিন্তু আমাদের দ্বারা দুই নাম্বারই কেন হয়? আমরা একে অপরকে কেন আক্রমণ করি, কেন হত্যা করি, কেন সুদ খাই, কেন ঘুষ খাই, কেন সিম চুরি করি? আছে না নাই? কসবা সিম চুরি আছে না নাই? আরে শহরের মধ্যে জায়গার এত দাম, যদি আমি আজকে এক হাত এইভাবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 50 ফিট হলে আমি এক হাত জায়গা যদি 50 ফিট দখল করতে পারি, জায়গাটা বাড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, আমি তোমাদেরকে বলে দিলাম, ওয়ালি কুল্লি ইনসানান আলজামানাহু তাইরাতুকুম ফি উনুকি, মৃত্যুর পর তোমাদের কবরের মধ্যে আসতে হবে। দুনিয়ার জিন্দেগি যখন তোমাদের শেষ হয়ে যাবে, দুনিয়াতে থাকার একটা সেকেন্ডের কোনো অধিকার। আপনি এক হাত উসারে নিয়ে গেলেন, 50 ফিট লম্বা অনেক জায়গা নিলে আপনি খুশি, আল্লাহকে আসো। যারা সিম চুরি করবে, যারা জায়গা বাড়াবে, এতিমের হক মেরে খাবে, অন্যের হক মেরে খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে সংকীর্ণ করে দিবেন। আর তাদের জন্য রয়েছে কি? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তুমি খারাপ কাজ করেছো, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ প্রতিদান দিবেন। এইটা খারাপ প্রতিদান দিবেন, জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে। ঠিক না? ঠিক বলে। কারণ আমরা তো সেই বিচার দিবসকে বলে গিয়েছি। যে ব্যক্তি মৃত্যুর পর বিচার হবে এই কথাকে অস্বীকার করবে, তার দ্বারা দুনিয়ার জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যত প্রকারের আপনার নিকৃষ্ট কাজ আছে তাকে দ্বারা সম্ভব। ঠিক না বেঠিক বলেন? আজকে আমরা বিচার দিনকে অস্বীকার করছি। আর সূরা ফাতিহার মধ্যে যায় বারবার আমরা নামাজের মধ্যে বলছি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? শুনি নাই? জবান খুলে বলেন। বিচার দিবসের মালিক। তাহলে বিচার দিবসের মালিক আল্লাহ। এখন বলেন, ওই বিচার দিবসের মধ্যে ঘুষ টুস চলেনি? কথা বলে চলে? চলে না। কারণ আল্লাহর কুদরতি আদালত এত পাওয়ারফুল, সেখানে কাউকে কিছু বলার ক্ষমতা দেওয়া হয়। বাবা ভাইরা আমার,
পৃথিবীতে দুই ধরনের বাদশার কথা বলেছিলাম, মনে আছে না নাই? আমি গত বছর এই আলোচনাটা উঠিয়েছিলাম, কিন্তু সমাপ্ত করতে পারি নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় বাদশারা আসছেন। একজন বাদশা হলেন কাফের, আরেকটা বাদশা হলেন মুমিন। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আবু জাহেলকে আল্লাহ বাদশাহী দান করেছেন দুনিয়ার জমিনের মধ্যে। তাদের জন্য আল্লাহ, কাফের মুশরিকদের জন্য আল্লাহ দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন, কিন্তু মৃত্যুর পর আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন ওয়াদা করেছেন। বাবারা ভাইরা আমার, কসবা জমিনের বাবারা ভাইরা আমার, ও আমি যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলাম, জিয়ারত করার পর সাফা মারওয়ার মধ্যে যাব। সাফা মারওয়ার মধ্যে গেলাম, যায় চিন্তা করি আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে সন্তানের পানির জন্য দৌড়িয়েছিলেন। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড়ের উপর রেখে মা সন্তানকে বাঁচানোর জন্য বারবার 7 বার চক্কর দিলেন, দুই পাহাড়ের মধ্যে পানি পায় না। সুবহানাল্লাহ বলে। 7 বার চক্কর দেওয়ার পর আম্মা জান ইব্রাহিমের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, আল্লাহ, পাহাড়ের উপর আমি উঠিনি, আমার ইসমাইলকে আমি মৃত্যু দেখি। পাহাড়ের উপর উঠলেন, উঠে দেখেন আল্লাহ পানি নাই, কিন্তু এখন তো ইসমাইলের শরীর একদম পানি দিয়ে তলিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। কোথা থেকে পানি আসলো? পাহাড়ের মাঝখানে এমন ভাবে দৌড়ালাম, তন্ন তন্ন করে পানি খুঁজলাম, পানি নাই, পানি নাই। ইসমাইলকে মনে হয় আর বাঁচানো যাবে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায়া পাহাড়ের মধ্যে উঠলেন, গিয়ে দেখেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের নিচ দিয়ে বক বক করে পানি উঠে ওনার শরীর তলিয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে দেন সন্তান পানির নিচে তলিয়ে মারা যাবে, সন্তানকে বুকের মধ্যে নিলেন, চতুর্দিক দিয়ে আপনার এই পানিকে ভাত দিয়ে দিলেন। এইটা হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মিনারেল ওয়াটার এবং সবচেয়ে সুস্বাদু পানি। পানিটার নাম কি? কথা বলেন, নাম কি? আল্লাহর বান্দাদের কত দাম। হযরত ইসমাঈলের সেই পানির পিপাসা ইন্তিকাল করবে এমন মুহূর্তে চলে গেছেন, সন্তানের পায়ের মুরার আঘাতে এত সুন্দর নহর সৃষ্টি হয়ে গেল, পানির কূপ সৃষ্টি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত মানুষ পানি পান করবে, 1 ইঞ্চি পানিও সেই জমজম কূপ থেকে কমবে না। সুবহানাল্লাহ বলে। খাবার, এত পরিমাণ খাবার, উটের গোশত দেয়, গরুর গোশত দেয়, খোদা কি কসম বেশি কোনো খাবার খাইতে পারি নাই, কিন্তু জমজম কূপের পানিটা খাওয়ার পর আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, আমার মনে হয় আমি মাসের পর মাস শুধু জমজমের পানি খেয়ে কাটিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ বলে। মহিলাদের অবদান আছে না নাই? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা, আর আমাদের কসবার হাজরাও হাজরা, ঠিক না ভাই? ঠিক বলে। নাম এক কিন্তু কাম এক। আমাদের হাজরার আর মাথার মধ্যে ঘুমটা থাকে না, ঠিক না ভাই? ঠিক। মার্কেটে গেলে দোকানদাররা ভাইয়ের ডাক দেয় না, আপা আসেন, বাবি আসেন, ঠিক না ভাই? ঠিক বলে। কসবার দুঃখ কারে বলতাম, বলে ফেল মনে একটা কথা মনে আছে, বলি ফাঁকে দিয়ে। একদিন আসছে, আমার একটা বাতিজি আছে, তার কাপড় কিনবো কসবা মার্কেটে। মার্কেটটার নাম বললে আবার ব্যবসায়ীরা কষ্ট পাবে না, মার্কেটটার নাম নাই বললাম। আসার পর শুধু আপাদেরকে ডাক নয়, 5-7 বার বললাম আমাকে একটা কাপড় দেন, কিন্তু তিনি দিলেন না। সেই দুঃখ কষ্ট নিয়ে কুটি গেলাম, কুটি গিয়ে দিয়ে এক দোকানে এই অবস্থা, শুধু আফারা। আপনার সন্তান প্রবাসে থাকে। আমি যখন মক্কাতুল মুকাররমাতে গেলাম, প্রশ্ন জাগলো, বাঙালি সন্তানগুলি টাকা পাঠায়,
পাঠানোর পর আমরা দৌড়ায় দৌড়ায় যাই মার্কেট করি, কিন্তু সন্তান যে এত কষ্ট করে সকাল 7টায় বের হয়, রাত 10টায় আসে, সন্তান এত কষ্ট করে এবং রাত 10টায় আসার পর আবার নিজে রান্না করে খাবার খায়, আবার ওভার টাইম করতে চলে যায়। আপনার সন্তানরা, আমার প্রবাসী ভাইটা ভালো একটা খাবার খায় না, মাস শেষে তার পরিবারের কাছে বেশি টাকা পাঠাতে পারবে না, ভালো একটা রুমের মধ্যে থাকতে চায় না। তার একটাই কারণ, আপনার ভালো রুমের মধ্যে থাকলে বেশি খরচ হবে, তার পরিবারের কাছে বেশি বেশি টাকা পাঠালে তার পরিবারের সকলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই পরিবারের খুশির জন্য, পরিবারের খুশির জন্য কি করলেন? সে নিজের আরাম আয়েশকে বিসর্জন দিলেন। কিন্তু আমরা, আমাদের হাজারারা কি করে? মার্কেটে গিয়ে যা ইচ্ছা তাই করে বেপরদা ভাবে চলাফেরা করে। ঠিক না বেঠিক বলেন? একজন মহিলা দৌড়ালেন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর সাফা মারওয়া সাই করা ওয়াজিব হয়ে গেল। ওখানে গেলে আপনার হাঁটার বিধান নাই, খুশি দৌড়ানোর বিধান রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছিলাম আমি এখন আলোচনায় ঢুকি নাই, কিছু নজির আপনাদেরকে দিয়ে যাই। এবার আসুন, সাফা মারওয়া যখন আমরা সাই করলাম, এরপরে মানুষগুলি বলে, হুজুর আবু জাহেলের বাড়িটা কোথায়? কেন? হুজুর শুনেছি উলামায়ে কেরামগণ বলেছেন আবু জাহেলের বাড়িতে নাকি শুধু টয়লেটে ভরপুর। আল্লাহু আকবার বলতেন না? গেলাম সাফা মারওয়া সাই করে, সেখানে গেলাম, যাওয়ার পর মুরব্বী লোকগুলি বলে, হুজুর আবু জাহেলের বাড়িতে কি পায়খানা করবো না? আমি বললাম হ্যাঁ করবেন। কতবার করবেন? যতবার আসেন ওয়াক্তে ওয়াক্তে করবেন। গেলাম, যাওয়ার পর দেখি মানুষ তো প্রস্রাব পায়খানা করে করে ওই বৈশা বৈশা দেয়ালের মধ্যে লাথি দেয়, আবার থু থু দিতে যান। আরে আল্লাহর বান্দারা রে, তোরা এত আল্লাহর পাগল, রাসূলের পাগল যে আপনার বাথরুমে গিয়া ও পুষতাছে না, প্রস্রাব পায়খানা করে পোষা না, আবার লাথিও দেয়, থুতুও ফেলা। তার কি কারণ? সে দুশমনি করেছে আল্লাহর নবীর সাথে, এই কারণে তার বাড়িতে কি টয়লেট নির্মাণ হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ পায়খানা করবে। ঠিক না ঠিক বলে? আবু বকর ওমর ইসলামের জন্য কষ্ট করেছেন। ঠিক না ঠিক বলে? কষ্ট করার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকের পাশে তাদেরকে জায়গা করে দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সালাম পেয়ে যাবেন, জিয়ারত পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার বাদশাদের কথা বলতেছিলাম, দুই ধরনের বাদশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন, আর কাফের বাদশাদের কোনো শরীয়ত ছিল না, চরিত্র ছিল না। তার মধ্যে এক বাদশা ছিলেন আব্রাহা, যিনি আল্লাহর কাবাঘর ভাঙার জন্য পায়তারা করলেন। আল্লাহর কাবাঘরকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে, দুনিয়ার জমিন থেকে আল্লাহর বাইতুল্লাহকে উঠাইয়া দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সে চিন্তা করেন কেমন বাদশাহ। সে চিন্তা করলো যে আমি আল্লাহর বাইতুল্লাহ শরীফকে দুনিয়া থেকে উৎখাত করে দিব। ভাই রিপিটটা বন্ধ করে দেন। কারণ একটা, সে আপনার সেই ইয়ামেনের বড় এক বাদশা ছিলেন। আব্রাহা বাদশা খুব পাওয়ারফুল। সে ইহুদি, সে খ্রিস্টানদের উপর বেশি অত্যাচার করতেন, মুসলমানদের উপর যাদের ঈমান ছিল তাদের উপর বেশি অত্যাচার করতেন। সে চিন্তা করলেন, হাইরে মক্কা নগরীতে বাইতুল্লাহ শরীফের জিয়ারতে মানুষ দলে দলে যায়, আমি এবার ঈমানদারদেরকে নষ্ট করব, তাদের চরিত্র হরণ করব, ঈমান থেকে দূরে সরাবো। সে কি করলেন? সেই ইয়ামানের সানাই মানে ওদের রাজধানীতে বিশাল বড় এক আপনার গির্জা তৈরি করলেন। স্বর্ণ, রৌপ্য, হীরা, মুক্তা দিয়ে এমন সুন্দর করে বানালেন, বিশাল বড় নান্দনিক এক গির্জা তৈরি করলেন। আমি শানে নজরুলটা খুব সংক্ষেপে বলছি, তারপরে আমি সূরার মধ্যে ইনশাআল্লাহ ঢুকে যাব তাফসীরের মধ্যে। সুন্দর করে গির্জাটাকে বানালেন, এমন নান্দনিক। আমি যখন উমরাতে গেলাম,
যাওয়ার পর মক্কাতুল মুকাররমার পাশে গড়ি টাওয়ারটা এত সুন্দর করে বানিয়েছেন। আপনি আয়েশা মসজিদে যাবেন মনে হয় একবারে কাছে, আপনি জাবালে নূরের দিকে যাবেন সেখান থেকেও দেখা যায় একবারে কাছে, যেখানে যাবেন খুব কাছে দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। হাইরে গড়ি টাওয়ার, তোমাকে দেখার জন্য পৃথিবী থেকে মানুষ ছুটে আসে না, তোমাকে দেখার জন্য মানুষ এখানে দৌড়ায় আসে না, দেখতে আসে আল্লাহর কাবাকে। ঠিক না বেঠিক বলে? এখন সে চিন্তা করলো নান্দনিক গির্জা তৈরি করা হলো, আল্লাহর বান্দারা তার গির্জার মধ্যে আসবে, বাইতুল্লাহ শরীফটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা সে চিন্তা করলো এখন বাইতুল্লাহ ভাঙবো, সে গির্জা করলেন সুন্দর করে। আর আব্রাহা বাদশা আর সহ্য হয় না মুসলমানদের উপাসনালয় আমি ভেঙে ধুমরে মুচড়ে চুরমার করে দিব, রওনা হয়ে গেলেন আল্লাহর বাইতুল্লাহ ভাঙার জন্য। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ থেকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার বলেন। আপনি কি দেখেননি আপনার পালন কর্তা হাতি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করছে? তো আব্রাহা বাদশা চিন্তা করলো যে আমি এমন এক কাজ করবো, বড় বড় হাতি নিমু, হাতির শরীরে শক্তি বেশি, সূত্রাদা পেঁচ দিয়ে আল্লাহর কাবার দেয়ালগুলি ফালাই দিব। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কাফের ছিলেন! আল্লাহর বাইতুল্লাহ ভাঙার জন্য যে কাফের চাইলেন আল্লাহর বাইতুল্লাহ শরীফ ভাঙবেন, সে বাইতুল্লাহর দিকে হাতি বাহিনী নিয়ে রওনা হলেন, তার সৈন্য বাহিনী নিয়ে রওনা হলেন। আল্লাহ বারবার বারবার বলেছেন, আব্রাহা আগাইবা, ধ্বংস করব, ধ্বংস তোমার অনিবার্য, এমন জিনিস দিয়ে ধ্বংস করব কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা তাকে অনুসরণ করলে কোনদিন সে ইসলাম থেকে গাফেল হতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আল্লাহ বলে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছে আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ বলেন। আপনি কি দেখেননি হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের চক্রান্তকে আল্লাহ ধ্বংস করে দেন নাই? সুবহানাল্লাহ বলেন। চক্রান্ত করলেন, বিশাল চক্রান্ত, আল্লাহর কাবা শরীফ ভাঙবেন, ভাঙার পর আল্লাহর কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দিবেন, দেওয়ার পর এখানে আর দুনিয়ার মানুষ কাবার চিহ্ন পাবে না, বাইতুল্লাহর চিহ্ন পাবে না। তখন এই শয়তানের যে গির্জা তৈরি করেছে এই আমেনের সানায়ে এত সুন্দর স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া, হীরা দিয়া, মুক্তা দিয়া সেখানে যাবে, তার ব্যবসা জমজমাট হবে, তাকে মানুষ বাদশা বলবে, তাকে দাম দিবে, ইজ্জত করবে। আমার আল্লাহ কয়, এ আব্রাহাম, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দেব। আমি আল্লাহর কোনো বড় বড় সৈন্য বাহিনীর দরকার নাই, পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্নাইপার অস্ত্রের কোনো প্রয়োজন হবে না, ট্যাঙ্কের কোনো প্রয়োজন হবে না, হাইপারসনিক কোনো অস্ত্রের প্রয়োজন নাই, রকেটের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার মানুষের কোনো প্রয়োজন নাই, আমার কোনো সৈন্যবাহিনীর দরকার নাই। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সৈন্যবাহিনী পাঠাবো, যে সৈন্যবাহিনী দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করব। সৈন্যবাহিনীগুলি মানুষ না। এগুলি কি? এগুলি কি বলেন তো? জবান খুলে বলেন কি? পাখি। পাখিগুলি কি পাখি? যারা উমরাতে গেছেন, এখানে কে কে হজে গেছেন হাতরা তোলেন তো। উমরাতে গেছেন কে কে? এই যে আমার অত্যন্ত মহাব্বতের আর আমার বাবার বয়সী আমার আরেকজন হুজুর এখানে বসে আছেন। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হুজুরে গেছেন, এখন এগুলি কি? আল্লাহ কি মানুষ দিয়ে রক্ষা করছে নাকি? আল্লাহ কো আমার মানুষের দরকার নাই, আমি এমন মায়ের দেবো পাখি দ্বারা দুনিয়ার মানুষগুলি বলবে আল্লাহ
আপনার কুদরতি পাওয়ার কত, আপনি আব্রাহা বাদশাকে একটা মানুষের প্রয়োজন লাগালেন না, আপনি কোন পরমাণু অস্ত্র ব্যবহার করালেন না, কোন সৈন্যবাহিনী বিক্রি করলেন না, কিন্তু এমন এক সৈন্যবাহিনী পাঠাইছেন আব্রাহা বাদশা কল্পনা করতে পারলেন না। তাকে এমন ফিডাইব, দোলের সাথে মিশিয়ে দিব, আল্লাহ পাখি দ্বারা কল্পনা করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাদের উপর নাজিল করলেন যাকে যাকে পাখি। সুবহানাল্লাহ বলে, আসতে হবে না, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ বলবেন। এখন আল্লাহর কাবা শরীফের অতি নিকটে পৌঁছে গেলেন। যাওয়ার পর আমার আল্লাহ ডাক দেন, পাখিগুলি রে পাখি, তোরা কই রে? কসবার ভাষায় বললাম, তোরা কোথায়? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে দিলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের উপর নাজিল করলেন যাকে যাকে পাখি। পাখিগুলির কাজ কি? আল্লাহ তো এখন পাখি ডাক দিছে, পাখিগুলির কোনো কাজ আছে না নাই? আল্লাহ কি এমনি ডাক দিছে নাকি? এমনি এমনি ডাক দেন, পাখি তোমাদের দ্বারা আমি একটা কাজ করব, তোমাদেরকে আমি যখন হুকুম করব তোমরা একটা কাজ করবা। পাখিগুলি অপেক্ষায়, আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি রব, আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি যখন বলবেন, ডাক দিবেন, যে হুকুম করবেন, আমি পাখি হুকুম আদায় করতে বাধ্য থাকিব। সুবহানাল্লাহ বলে। এখন পাখিগুলির আল্লাহ ডাক দেওয়ার পরে পাখিগুলি এমন ভাবে উড়াল দিছে, দিয়ে আকাশের উপরে আইছে। আসার পর পুরাটা আকাশ কালো হয়ে গেছে, আপনার আবাসার আসমান দেখে না। সুবহানাল্লাহ বলে। কিরে অন্ধকার নাই না আসতেছে, কি অবস্থা খাইছে রে? লক্ষণ বালানা ফিরা মনে যাইতে পারতাম না। আজ এই পাখি আইছে, যদি মাথা বরাবর ঠুকুর দে, এর উপরে বাসার কোনো উপায়। পাখিগুলি এমন পাখি, আমি আয়াতটা পরে টানছি, কেমন পাখি? মক্কাতুল মুকাররমাতে যাওয়ার পর প্রথম দিন হুজুর বাইতুল্লাহ শরীফ পরিষ্কারের কাজ করে ব্যারিকেড দিল হাজর আসওয়াদের সামনে। আমি আল্লাহর ডাক দিই, আল্লাহ তোমার গোলাম কি হাজরে আসওয়াদে চুমু দিতে পারবে না? আল্লাহ তুমি চুমু দেওয়ার ব্যবস্থা করে দাও। আমার বড় ইচ্ছে, বাংলাদেশ থেকে আসছি, আল্লাহ চুমু দিতে বড় ইচ্ছা। সকালে গেলাম, পারলাম না। চিন্তা করলাম আমি গোলাম আহমদ এবার এশারের পরে যাব, লোক কম হবে, পারলাম না, কারণ লোক কমতি নাই, লোক ঠিকই আছে। আবার চিন্তা করলাম এবার কাজ হইব, রাত 1টা বাজে যাই, এবার দিতে পারবো, কারণ 1টা বাজে ঘুমাইবো। আল্লাহ কয় হ হ খুব ভালো হইছে, তুমি হুদ্দা 1টা বাজে যাও না বাইতুল্লাহ শরীফ, আর যাও না। নাই গেলাম 1টা বাজে, গিয়ে দেখি অন্যান্য সময় থেকে আরো বেশি লোক। সুবহানাল্লাহ বলে। শুধু মানুষ নয়, সেই 1500 বছর আগের আবাবিল পাখিগুলি পর্যন্ত আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতের মধ্যে নেমে গেছে। সুবহানাল্লাহ বলে। ছোট ছোট পাখিগুলি বাইতুল্লাহ শরীফের মধ্যে নেমে গেছে। 2 জন হাজী সাক্ষী। সানসরা পাখি চিনেননি আপনারা? চিনে থাকে ঘরের কোণে, তারা ঘরের কোণে মানুষের বাসা বেঁধে দেয়, তারা অন্যের বাসায় থাকতে খুব পছন্দ করে, ঠিক না ঠিক বলে? এই পাখিগুলো ঠিক সানসারার মতো, হয়তো আর একটু ছোট হতে পারে বা টুনটুনি পাখির সমান হতে পারে। এই পাখিগুলি 1500 বছর আগে, 1500 বছর আগে নয়, আরো অনেক আগে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন রূহের জগৎ থেকে ডাক দিলেন, তার বহু বছর আগে, আজ থেকে প্রায় 3.5 থেকে 4000 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিগুলোকে ডাক দিলেন, দেওয়ার পর তারা আকাশ পথে গেলেন। ছোট একটা পাখি, ছোট একটা পাখি, তার কি বা ক্ষমতা আছে? তার কি ক্ষমতা আছে বলেন তো? একটা টুনটুনি পাখি যদি পাথর নেয়, এইটা কি ছোট একটা পাথর নেবে না বড় পাথর নেবে বলে?
ছোট একটি পাথর মনে করেন মসুরের ডালের সমান বা তার চেয়ে বড় হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন, করার পর পাখিগুলি আকাশ পথে গেলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি আল্লাহ তাদের উপর নাজিল করলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের কাজটা কি তারা আকাশ পথে উঠলেন, আব্রাহা বাদশার সৈন্যবাহিনীর মাথা বরাবর গেলেন, যাওয়ার পর দূর থেকে আস্তে করে পাথরটা ছেড়ে দেয়, দেওয়ার পর আব্রাহা বাদশার সৈন্যবাহিনীর মাথা দিয়ে পাথরটা আপনার বিন্দে এবং কলিজা নারী বুড়ি বেদ করে নিচ দিয়ে বের হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এত পাওয়ার বৃদ্ধি করে দিলেন এই পাথরগুলিকে যে আকাশ থেকে ছেড়েছেন মুহূর্তের মধ্যে মাথার মধ্যে পড়ার পর। আর দুনিয়ার বুলেট, এবার দেখেন না বুলেট ব্যবহার হয়েছে, মাথার খুলি বেদ করে অন্য দিক দিয়ে বেদ করে আরেকজনের শরীর বেদ করে দেয়াল পর্যন্ত ফুটা হয়ে গেছে। ঠিক না ঠিক দেখেছেন কিনা আপনারা? কিন্তু আল্লাহ এমন পাওয়ার, দুনিয়ার বুলেট না, যে আল্লাহর কুদরতি বুলেট ফালাইছে একদম মাথার সারা মারা ছিদ্র করে, মস্তিষ্ক ছিদ্র করে, গলার দূর ছিদ্র করে, নারী বুড়ি কলিজা ছিদ্র করে একদম নিচ দিয়ে বের করছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন, সে তো এত বড় একটা বাদশা, আল্লাহ মারছে কি দিয়া? পাখি দ্বারা। কি দ্বারা? কথা বলেন না, কি দ্বারা? পাখি দ্বারা মারলেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষের প্রয়োজন হয় নাই, পাখি দ্বারা ধ্বংস করলেন এত বড় একটা বাদশাকে। আর আপনি আমি অপরাধ করতে 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 করতে, গুনাহ করতে করতে, অত্যাচার করতে করতে এমন হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি যখন গোসা হয়ে যায়, রাগ হয়ে যায়, এই দুনিয়ার শেষ জামানার মানুষের জন্য একটা রূপ দিছে, করুণা। ছিল কি ছিল না? আচ্ছা, করুণা হেন কেডা দেখছেন? সোহে গুটা হলে দেখা যায়, অ্যালার্জি হলে, চুলকানি হলে, চুলকানি দিলে দেখা যায় ফুলে উঠেছে, কিন্তু করুণা তো চোখে দেখা যায় না। আবাবিল পাখিটা দেখা গেছে, কিন্তু করুণা চোখে দেখা যায় নাই। তোদের অপরাধের মাত্রা এত বেশি, এমন রোগ দিয়ে দিলাম যা দ্বারা তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ সৃষ্টি করে দিলাম। এই করুণাকে চক্ষু দ্বারা দেখা যায়। আরে নমরুদ তো ল্যাংরা মশা দিয়া ধ্বংস করছে, ল্যাংরা মশা তো আমরা চিনি, দেখা যায়। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ এমন রোগ দিলেন যে রোগের মধ্যে কি আপনার যে জীবাণুটা আছে চোখে দেখা যায় না। ঠিক না ঠিক বলেন? এখন আমরা হচ্ছে ভুলের মধ্যে নিমজ্জিত, আমরা নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম আমরা মানতে চাই না। আমরা বিচার দিবসকে মানে কি মানে না? হাত উঠা বলেন, মানে কি মানে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা অনেক ভুল করে থাকি, যে ভুলের কোনো মাসুল আমরা হাসরের ময়দানে দিতে পারবো না। বলে বলে ভরে গেছে জীবনের খাতা, বলেন না? বলে বলে ভরে গেছে তা সবাই, বলে বলে ভরে গেছে জীবনের খাতা। পাপের কালিতে কালো হলো সাদা পাতা, ভোলে ভোলে ভরে গেছে জীবনের খাতা, বলেন না? ভোলে ভোলে ভরে গেছে জীবনের খাতা। পলে পলে হয়ে গেছে জীবনের আয়ু, কখন জানে শেষ হবে প্রাণবায়ু। ঠিক না ঠিক বলেন? একটা সেকেন্ড আপনার জীবন থেকে চলে গেল, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় স্রোতের মতো চলে যায়। ঠিক না ঠিক বলেন? বলে আমাদের সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর সম্ভাবনা। আমার ডানে এবং বাঁয়ে লাইট দেখছেন, যারা লাইট তৈরি করেছে লাইটটার গ্যারান্টি আছে আপনার 1 ইয়ার,
গ্যারান্টি বা ওয়ারেন্টি, বা আপনি হাফিজ একটা ফ্রিজ ক্রয় করলেন কসবা বাজার থেকে, দেখবেন লিখে দিবে কম্প্রেসার গ্যারান্টি 10 years old লেখা থাকে কি থাকে না? মানুষ সৃষ্টি করেছে জিনিসটার গ্যারান্টি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়েছেন, কিন্তু আল্লাহ হায়াত, রিজিক, মওতের সেই পাওয়ারগুলি আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক বলেন। এরপরও তো বাহাদুরি আমরা কমে না। এজন্য কবি বলেন, পলে পলে ক্ষয়ে গেছে জীবনের আয়ু, কখন জানে শেষ হবে প্রাণবায়ু। তবু হৃদয় নদী জাগে না তো ঢেউ, তবু হৃদয় নদী জাগে না তো ঢেউ, জেগেও মুছে যাবে আবিলতা। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, বলেন না ভুলে ভুলে। ভুল আমাদের আছে না নাই? মানুষের ভুল আছে না নাই? গুনাহ আছে না নাই? গুনাহ হলে তওবা কার কাছে করব? জবান খুলে বলেন, কার কাছে করব? তওবা করার দরকার আছে নাই? আবার বান্দার হক মাইলে আল্লাহর কাছে তওবা করলে কাজ হবে না, এই সুযোগ কিন্তু নাই। বান্দার হক মেরে খাবেন, বান্দার কাছে তওবা, আপনার ক্ষমা চাইতে হবে, তারপরে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরে তিলে তিলে শেষ হওয়া মানে সে পরাজয়, ভাঙার পরেও গরু যদি সে হবে বড় জয়। তিলে তিলে শেষ হওয়া মানে সে পরাজয়, ভাঙার পরেও গরু যদি সে হবে বড় জয়। পাপে বড়া কালো পাতা দাউলতে, পাপে বড়া কালো পাতা দাউলতে, গেয়ে যাও জীবনের নববার্তা। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, সবাই ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা। পাপের কালিতে কালো হলো সাদা পাতা, ভুলে ভুলে ভরে আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেছেন, তোমরা যেদিকে তাকাইবা চতুর্দিকে আমার নিয়ামত, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলবেন না? গত বছর আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে কি পরিমাণ নিয়ামত দিয়েছে, মনে আছে না আপনাদের? অনেকের মনে আছে না নাই? কিছু লোকের মনে থাকতে পারে, ওই আলোচনাটা শেষ করতে পারি নাই, শুধু একটা আয়াতের তাফসীর করেছিলাম, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড হতে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বাবারা, ভাইরা, একটু বলেন তো, পৃথিবীর কোন বিজ্ঞানী আসেনি রক্ত থেকে মানুষ বানাবে? কথা কই না। সূত্র হচ্ছে সায়েন্টিফিক্যাল কোরআন। ডক্টর নাসিরউদ্দিন সাহেব এত সুন্দর রেফারেন্স টেনে কুরআনুল কারীমের আয়াতগুলিকে এনে উঠালেন, ব্যাখ্যা টানলেন, এই আয়াতটাকে উঠালেন। পৃথিবীর মানুষগুলি, দুনিয়ার বিজ্ঞানগুলি দেখলে আশ্চর্য হয়ে যায়। ঠিক না বেঠিক বলেন? এমন আশ্চর্য হয়ে যায়, হাইরে হাতের মধ্যে মোবাইল, দেশ ধ্বংস করলো মোবাইল, সন্তানদেরকে ধ্বংস করতেছে মোবাইল। ঠিক না বেঠিক বলে? এমন এক কারবার এর ভিতরে ঢুকাইছে বিজ্ঞানীরা, হুজুর মোবাইলটা দেন। কেমন কারবার ঢুকাইছে দেখেন, এই যে মোবাইলটা হুজুর রাত দিলে এখন একটা আপনার গ্রুপ চ্যাট বের হয়েছে, কনফারেন্সের মাধ্যমে কথা বলা যায় কি যায় না? আপনারা উত্তর দিতে হবে, যায় কি যায় না? যুবক ভাইরা কথা বলবেন, যায় কি যায় না বলেন? এইটাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আপনারা যারা পড়েছেন আইসিটির ভাষায় বলা হয় বিশ্বগ্রাম। কি বলা হয়? বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম মানে হচ্ছে অনেকগুলি লোক বিশ্বের বিভিন্ন প্রান্তে, কেউ আমেরিকাতে আছে, কেউ লন্ডনে রয়েছেন, কেউ সৌদি আরবে রয়েছেন, কেউ ওমানে রয়েছেন, কেউ দুবাইয়ে রয়েছেন, থাকা সত্ত্বেও গ্রুপ কলের মাধ্যমে মানুষগুলি একটা সমাজের মধ্যে গ্রুপ কলের মাধ্যমে একজনকে একজন ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে। ঠিক না বেঠিক বলেন?
গ্রুপ কলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকার পরও তারা কি করতে পারেন, একটি সমাজের মধ্যে এসে কথা বলতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্যজনক অবস্থা কিনা বলেন। হোয়াটসঅ্যাপ যে সফটওয়্যার গুলো রয়েছে, এখন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি ছবি সেন্ড করবেন, মুহূর্তের মধ্যে আমেরিকা যাবে কি যাবে না? জোরে বলবেন, যাবে কি যাবে না? জবান খুলে বলেন, যাবে কি যাবে না? আপনি এখন কল করবেন, মুহূর্তের মধ্যে সৌদি আরব পৌঁছাবে। আপনি যেখানে আপনি চান সেখানে ফোন করে কথা বলতে পারবেন। আর এইটার এত ক্ষমতা, মুহূর্তের মধ্যে হ্যালো বললে এক দেশ থেকে আরেক দেশে আমার কথাটা দেরি হয় না, সাথে সাথে পৌঁছে যায়। তৈয়ার করছে কে? জবানটা খুলে কোন কে? আল্লাহ বানাইছে। ভালোই বুঝছেন ওয়াজ, আন্তাজি বুঝলে হইব, হবে না। ওয়াজ বুঝতে হবে, বানাইছে কে? ও বাবা, মানুষে বানাইছে। আর মানুষের তৈরি মোবাইল দেখে ওরে বাপ রে খাইছে আমার, কি যে এলাহি কাণ্ড বানাইলো কেমনে? এমনও ঘটনা ঘটছে, আগের দিনের মানুষ ওই বিকাশ আসতে পারে, বিকাশে পিঠা ফাড়াই আম জামাইয়ের কাছে মালয়েশিয়া নিয়ে ফাতিল নিয়ে দূরে দোকানো, বাবা আমার এই পিঠাগুলি পাঠায় দেন। আরে পিঠা তো নাস্তা তো পাঠানো যায় না, তো টাকা বাড়ায় দেবো তারপরে পাঠায় দাও। আগের দিনের মানুষ এত সরল ছিল কেন? আমাদের ভালোবাসার বন্ধন সম্প্রীতি কেন ছুটে যাচ্ছে? একটা কারণ, কারণ বিআই আপনার বিআইয়ের বাইক যায় না, কেন জানেননি? হ্যালো বিআই, আগামী পরশুদিন আপনার দাওয়াত। কিন্তু আগের দিনে এইগুলি ছিল না, মোবাইল ছিল না, কিন্তু হাঁটি হাঁটি পা পা করে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া হইলো বিয়ের বাইক গেছে, গিয়া থাকছে একটা রাত্র, ঠিক না বেঠিক বলেন? আর দুই বিয়ের এমন আলোচনা জমলো, সারা রাত আলোচনা করে আপনার ফজরের নামাজ পড়ে আবার সকালে নাস্তা রাস্তা খাই আবার হাইটা হাইটা বাড়িতে আসছে। আর এখন এমন অবস্থা হয়েছে, 20 বছর দেহানা করলো সমস্যা নাই, হেলোর মাধ্যমে শেষ হয়ে যায়। এই হেলোর মাধ্যমে ভালোবাসা জন্মায় না, ফেস টু ফেস হলে চর্মচুক একজনকে আরেকজন দেখলে সবচেয়ে বেশি ভালোবাসার সৃষ্টি হয়, ঠিক না বেঠিক বলে?